गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। ॐ माधव माधव वाची माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। हरे कृष्ण। गीता जयंती उपलक्षे धाराबाहिक गीता पाठेर এই পর্বে আমরা পঞ্চম পর্বে তৃতীয় অধ্যায়ের শেষ অংশ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আমাদের নিজের শত্রুর পরিচয়। আমরা বহিঃশত্রু, পড়োশী শত্রু, পরিবারের শত্রু, নিজের শরীরের শত্রু, এই পরিচয় ভগবদ গীতায় ভগবান তুলে ধরেছেন। গীতাতে দুই শত্রুর পরিচয় পাই। এই তৃতীয় অধ্যায়ে কাম শত্রু, ইংরেজিতে বলে লাস্ট ডিজায়ার, আবার বলে সেক্স ডিজায়ার, কাম শত্রু। আর ষষ্ঠ অধ্যায়ে ভগবান পরিচয় দেবেন মন শত্রু। তো এই কাম শত্রু সম্বন্ধে ভগবান অনেক কথাই বলেছেন। বিশেষ করে ভগবান বলছেন বিদ্ধি এনম ইহ বৈরিণম। বৈরিণম মানে শত্রু। জীবের মহাশত্রু হচ্ছে বা প্রধান শত্রু হচ্ছে কাম। তা আমরা আলোচনা শুরু করি। তৃতীয় অধ্যায়ের
সেই মাহাত্ম্য আপনাদের মনে আছে যে জড় কৌশিক নগরে এক জড় ব্রাহ্মণ বাস করত। সে ব্রাহ্মণের বিপরীত কাজ করত। মদিরালয়, পাশা, জুয়া এবং বেশ্যালয় গমন করতে করতে তার টাকা পয়সা সব ফুরিয়ে যায়। সে চিন্তা ভাবনা করে আমি বিদেশ গিয়ে কিছু টাকা রোজগার করব। বিদেশে গিয়ে কিছু টাকা রোজগার করে সে যখন ফিরছিল তখন একটা গাছের গোড়ায় আশ্রয় নিয়েছিল এবং কতিপয় দস্যু তাকে খুন করে, হত্যা করে, তার টাকা পয়সা সব ছিনিয়ে নিয়ে চলে যায়। জড়ের পুত্র সে ছিল ভগবানের পরম ভক্ত, সত্যবাদী, জিতেন্দ্রীয়। বাবা অনেক দিন ধরে বিদেশ থেকে ফিরছে না জেনে বাবার খোঁজে ঘর থেকে বের হলো। যার সঙ্গে দেখা হয় পিতার সন্ধান জিজ্ঞাসা করে, আমার বাবাকে আপনারা দেখেছেন? তার বাবার এক পরিচিত বন্ধু তাকে বলল, তোমার বাবার সমস্ত ঘটনা আমার কাছে শোনো। তোমার বাবা যখন অর্থ উপার্জন করে বাড়ি ফিরছিলেন তখন দস্যুরা তাকে খুন করেছে। এ খুব দুঃখ পেয়ে, পুত্র খুব দুঃখ পেয়ে বাবার সদ্গতির জন্য কাশী, বারাণসী যাবে বলে স্থির করলেন। ঘর থেকে সেই সংকল্প নিয়ে বেরোলেন। কাশীতে গিয়ে বাবার উদ্দেশ্যে পিণ্ডদানাদি শ্রাদ্ধাদি কার্য সম্পন্ন করে বাবাকে উদ্ধার করব। ঘুরতে যেতে যেতে নবম দিনে সন্ধ্যার সময় একটি গাছের গোড়ায় আশ্রয় নেয়। প্রতিদিনকার নিয়ম অনুযায়ী সে পূজা পাঠ, ভগবানের আরতি এবং তৃতীয় অধ্যায় 3 অধ্যায় পড়লেন। আর সে 3 অধ্যায় পড়তেই উপর থেকে একটা বজ্র নির্ঘোষ শব্দ এলো। দেখে তার পিতৃদেব দাঁড়িয়ে আছে আকাশমার্গে। সঙ্গে সঙ্গে পিতৃদেবের চেহারা পরিবর্তন হয়ে গেল। চতুর্ভুজ ধারণ করে পীতবসন, তার জ্যোতিতে সারা অন্ধকার দূরীভূত হলো। পিতাকে জিজ্ঞেস করলেন, পিতা তোমার এইরকম দিব্য শরীর প্রাপ্তির কারণ কি? পিতা বলছেন, বৎস তুমি আমাকে উদ্ধারের জন্য কাশী ধামে যাচ্ছ, কিন্তু কাশী ধামে গিয়ে যে কাজ করার দরকার তুমি এইখানে করেছ। তৃতীয় অধ্যায় পাঠ করেছ। তৃতীয় অধ্যায় পাঠ শ্রবণ করে আমার পিশাচিত্ত শরীর পরিত্যাগ করে আমি এখন বৈকুণ্ঠে ধামে যাওয়ার জন্য আমি সেই যোগ্যতা অর্জন করেছি। তোমাকে আর কাশী যেতে হবে না, তুমি বাড়ি ফিরে যাও। পুত্র বললেন, পিতাশ্রী তোমার যদি আর কিছু অভিলাষ থাকে আমাকে বলো, আমি সব কিছু তোমার উদ্দেশ্যে করব। পিতা বললেন, আমার মতো আমার ভাই তোমার কাকা সেও নরকে কষ্ট পাচ্ছে, তার জন্য তুমি ভগবদ্গীতার 3য় অধ্যায় পড়ো এবং পূর্বপুরুষেরা যারা যারা যেখানে যেখানে আছে সবার উদ্ধারের উদ্দেশ্যে তুমি ভগবদ্গীতা পড়তে থাকো। পিতাকে তথাস্তু বললেন যে ঠিক আছে, আমি আমার পূর্বপুরুষগণ উদ্ধার পর্যন্ত আমি গীতা পাঠ ত্যাগ করব না। বাড়ি এসে বিগ্রহের সামনে বসে সংকল্প করে এই গীতা পাঠ শুরু করলেন। আর এদিকে ভগবান নারায়ণ দূত পাঠালেন যমরাজের কাছে। দূত গিয়ে যমরাজকে বলছেন, যমরাজ নমস্কার, আমি হচ্ছি ভগবান নারায়ণের দূত, আপনি কেমন আছেন? ভগবান নারায়ণের আদেশ হয়েছে আপনার এই নরকবাসী যতজন আছেন
সবাইকে উদ্ধার করে বৈকুণ্ঠ লোকে পাঠিয়ে দেন। সে নরকবাসী সবাইকে উদ্ধার করলেন। যমরাজ সেই বিষ্ণুদূতের সঙ্গে শ্বেতদ্বীপ বৈকুণ্ঠ লোকে গেলেন। ভগবান বৈকুণ্ঠকে পতি নারায়ণকে প্রণাম করলেন। দেখলেন সেখানে ব্রহ্মা, শিব, ইন্দ্র, মুনি, ঋষি, যোগী, ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি সব হস্তমুদ্রা করে ভগবান বিষ্ণুর বন্দনা করছেন। যমরাজ প্রণাম করলেন, দণ্ডবত প্রণাম করে যমরাজও স্তুতি শুরু করেন। হে প্রভু, আপনি জগৎ সৃষ্টি করছেন, জগৎ পালন করছেন, জগৎকে ভোগ করাচ্ছেন। আপনার নির্দেশ মতো আমি নরক থেকে সমস্ত নরক যন্ত্রণা অধিবাসী সবাইকে আমি মুক্তি করে দিয়েছি। আপনার ধামে পথযাত্রী হয়েছে তারা। আমার প্রতি যদি আর কিছু নির্দেশ থাকে, ভগবান নারায়ণ বলছেন, না, তুমি সকলের প্রতি সমদর্শী এবং আমার প্রতি অত্যন্ত ভক্তিপরায়ণ। তুমি তোমার নিজের সেই জমপুরী সংযমনী পুরীতে গিয়ে তুমি তোমার কার্য চালিয়ে যাও। আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন। আর এদিকে সেই জড় ব্রাহ্মণের পুত্র শেষ জীবন, তিনি গীতা পাঠ করতে করতে শেষ জীবনে তিনি ভগবানের সাহচর্যে বৈকুণ্ঠ ধামে ফিরে গেলেন। 3য় অধ্যায় পাঠে আমাদের পিতৃপুরুষাদি সকলকে উদ্ধার করা যায়। তো এই 3য় অধ্যায় আমরা 35খানা শ্লোক পড়েছি অলরেডি। এখন শেষ 6-7খানা শ্লোক আছে। এই অধ্যায়ে মূলত ভগবান আলোচনা করেছেন কর্ম আমাকে করতেই হবে। কর্ম না করে ক্ষণকালও আমরা থাকতে পারবো না। কর্ম না করলে মুক্তি হবে না, কর্ম না করলে আমরা সিদ্ধি লাভ করবো না, কর্মফল থেকে ছুটকারি পাবো না, কর্ম না করলে আমি খেতে পাবো না। তাই কর্ম আমাকে করতে হবে। তাই যজ্ঞার্থাৎ কর্ম, কেবলমাত্র ভগবানের প্রীতিবিধানের জন্যই কর্ম করা উচিত। অন্যথা কর্মের বন্ধন। কেন ভগবানের জন্য কর্ম করবে? 10 নম্বর শ্লোক থেকে ব্যাখ্যা শুরু হলো। সহযোগ্য প্রজাসৃষ্টা পুরবাচ প্রজাপতি, যে আমি এই জগতে যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করেছি, তাই আমার উদ্দেশ্যে যজ্ঞ করা হচ্ছে। যজ্ঞ করলে তোমরা সমৃদ্ধি হবে, দেবতারা তোমাদের প্রয়োজনীয় সমস্ত বস্তু সাপ্লাই দেবে, আর দেবতাদেরকে নিবেদন করে খাবে, কিন্তু আমার ভক্তরা আমাকে নিবেদন করে গ্রহণ করবে। এভাবে কর্মচক্র। যজ্ঞ করলে মেঘ হবে, মেঘ হলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে অন্ন উৎপাদন হবে, অন্ন তুমি আমাকে নিবেদন করে খেয়ে বেঁচে থাকো, আবার যজ্ঞ করো। আর যেই কর্মযোগ্য যে স্বীকার করে না, সে একজন পাপী। আর জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। জনগাদি রাজারা, আমি নিজে কর্ম করছি, তাই কাউকে কর্মহীন করার শিক্ষা তুমি দেবে না। কর্ম সকলকে করতে হবে। এমনকি কোনো লোক খারাপ কর্ম যুক্ত থাকলেও তাকে কর্মহীন না করে তাকে ভগবতমুখী কর্মে উৎসাহ প্রদান করবে। তাই অর্জুন, স্বভাব অনুযায়ী তুমি ক্ষত্রিয়, তাই তুমিও কর্মে ব্যাপৃত হও, যুদ্ধ করো। ক্ষত্রিয় হিসাবে তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা। তুমি যুদ্ধ ছেড়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করতে চাইছ, কিন্তু তোমার স্বভাব তোমাকে ভিক্ষাবৃত্তি করতে দেবে না। স্বভাব যায় না মইলে, ইজ্জত যায় না ধুইলে। তুমি যুদ্ধ করো। যুদ্ধ করলে তুমি তোমার জীবনের ফলপ্রসূ তুমি প্রাপ্ত হবে। তো অর্জুনকে
ভগবান বুঝালেন শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। ক্ষত্রিয় হিসেবে তোমার ক্ষত্রিয় কর্মে যুক্ত থাকা উচিত, শূদ্রের ভিক্ষাবৃত্তি তোমার কাজ নয়। অর্জুন সম্পূর্ণরূপে ভগবানের এই উপদেশে তিনি রাজি। শুধু প্রশ্ন করলেন, অর্জুন ও বাচ অথ কেন প্রযুক্তয়ম পাপম চরতি পৌরুষ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। ঠিক আছে, আমি কর্ম করব, কিন্তু কর্ম করতে গিয়ে কিছু পাপ কর্ম হয়ে যায়। সে পাপ কর্মের ভয়ে আমরা কর্ম থেকে নিবৃত্তি চাই। অনিচ্ছা সত্ত্বেও আমি পাপ করতে চাই না, তথাপি পাপ হয়ে যায় কেন? এই পাপ কি আমার স্বভাব, নাকি পূর্বজন্মের কর্মের ফল, নাকি ভগবান আমাকে করাচ্ছে? ভগবান উত্তর দিচ্ছেন, শ্রী ভগবান বাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা পাপমা বিদ্যে নমীয় বৈরিণম। অর্জুন, ভগবানও করাচ্ছে না, তোমার স্বভাব করাচ্ছে না, এটা হচ্ছে রজগুণ। হ্যাঁ, এই রজগুণ থেকে ভোগ প্রবৃত্তি মানুষকে কামে প্রবৃত্ত করে। পরবর্তীকালে এই কাম ক্রোধে পরিণত হয়। কাম সর্বজ্ঞাসী পাপাত্মক জীবের প্রধান শত্রু। আমরা একে শত্রু মনে করি, ওকে শত্রু মনে করি, ওকে শত্রু মনে করি। শত্রু তো আমার ভিতরে আছে কাম। এই কথা তো কেউ জানে না, ভগবান আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। কাম হচ্ছে তোমার জীবনের বড় শত্রু। কাম, এই কামকে তুমি জয় করার চেষ্টা করো। এই কাম সম্বন্ধে আরো বলছেন, কিন্তু এই শ্লোকে 37 শ্লোকে মহাসন, মহাসন মানে সর্বগ্রাসী, জীবকে শেষ করে ফেলে দেয়। আমরা কত ঘটনা শুনছি। হ্যাঁ, লকডাউনের সময় একটা প্যাথেটিক ঘটনা আমরা দেখতে দেখতে ভয়ভীত এবং অনেকটা ভেঙে পড়েছিলাম সেই নির্ভয়া কাণ্ডের যে ভিডিও দেখে। 4টে লোক, তারা সন্ধ্যার সময় শীতের দিনে আগুন পোহাচ্ছিল। ইচ্ছা হলো একটু ড্রিঙ্ক করি, ড্রিঙ্ক করতে গিয়ে পয়সা ফুরিয়ে গেছে। তার ভিতরে একজন ছিল স্কুল ড্রাইভার, স্কুলের বাচ্চাদের গাড়ি চালায়। সেই বুদ্ধি এসে গেল, চলো এখন এখন তো বাসটা খালি, বাসটা নিয়ে আমরা রাস্তায় কয়েকটা প্যাসেঞ্জার তুলে মোটামুটি কিছু ইনকাম করে সেই টাকা দিয়ে ফুর্তি করো। বলার সাথে সাথে একজন গাড়ি চালাচ্ছেন, 3জন, কেউ খালাসি, কেউ কেউ টিটি মানে টিকিট চেকার, রাস্তায় অনেক প্যাসেঞ্জার তুলেছে, চলে গেছে। একটা প্যাসেঞ্জার, তারা একটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, তাদের বিয়ে হবে। তারা সন্ধ্যার সময় একটা মুভি দেখতে গেছিল, ফিরছিল, রাস্তায় গাড়ি পাচ্ছিল না, এই গাড়িতে করে ফিরছিল। মেয়েটি ছিল সুন্দরী, তাদের কাছে ভাড়া চায়। ভাড়া দিতে গিয়ে সে সুন্দরীর প্রতি একটা ধীরে ধীরে তাদের আকর্ষণ বাড়ে। ধীরে ধীরে 3জনই ঝাঁপিয়ে পড়ে তার বয়ফ্রেন্ডের সামনে, তাকে ধর্ষণ, রেপাদি কিছু করলো এবং তার তার স্ট্যান্ড যেখানে নামার কথা সেখানে ঠেলে ফেলে দিয়ে চলে যায়। কোনো বিশাল কাহিনী। তারপরে সেই 4জনকে ধরা যায়। বেশ কিছুদিন, 12 সাল থেকে 20 সাল পর্যন্ত
তার বিচার চলে কোর্টে। কোর্টে লাস্টে ফাঁসির হুকুম হয়ে যায়, আর তার ভিতরে একটা লোক মারা যায়। আর সে ফাঁসির দিনটা দেখাচ্ছিল কাম। কাম জীবের প্রধান সর্বগ্রাসী, শেষ করে ফেলে কাম। কামের উপরে ভগবান কয়েকটা শ্লোকে বর্ণনা করেছেন, কয়েকটা অধ্যায়ও। কাম কাম কাম, কাম থেকে সাবধান। তুলসীদাস বলছেন, যাহা কাম তাহা নাহি রাম, যাহা রাম তাহা নাহি কাম। কাম উপভোগ করব, রাম ভজনা করব না। সর্বগ্রাসী, শেষ করে ফেলে। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যায়। একদিন আকবর আর আকবরের স্ত্রী আমের সিজন, আমের সময় পাকা আম খাচ্ছেন বসে, আলাদা আলাদা প্লেটে খাচ্ছেন আম, আটি ছিলকা ফেলে শ্বাসটা খাচ্ছেন। হঠাৎ বীরবল এসে গেছেন। বীরবলের আশা দেখেই রাজা কি করেছেন, নিজের যে আম খাওয়ার পরে আটি ছিলকা সব নিজের স্ত্রীর দিকে ঠেলে দিয়েছে, মহিষের দিকে। বীরবলকে বলছে, বীরবল দেখেছ তোমার রাজমহিষী কত আম খেয়েছে? তখন বীরবল উত্তর দিয়েছেন যে রাজমহিষী তো তবু আম খেয়ে ছিলকা আঁটি মানে ছিবড়া আঁটি ফেলেছেন, আপনি তো এত আগ্রাসী, আম খেয়েছেন আঁটি ছিলকেও খেয়ে ফেলেছেন, সর্বগ্রাসী আপনি। এটা উদাহরণ দিলাম। কাম সর্বগ্রাসী, সব শেষ করে ফেলে জীবনকে। সর্বগ্রাসী, পাপাত্মক, জীবের প্রধান পাপ কি বলে, কাম চিন্তা এসে গেলে সেখানে কোনো বাদ বিচার কাজ করে না। এ উচিত, এই মহিলার সঙ্গে এই পুরুষের সঙ্গে আমি কাম উপভোগ করব কি করব না, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, কোনো কাজ করে না। বিবেক, অবিবেক। তাই কাম হচ্ছে জীবের প্রধান শত্রু। আর কি, ধূমেনা আব্রিয়তে বহ্নি যথাদর্শ মলেন চ, যথ উল্লেন আবৃত গর্ভ তথা তেনম ইদম আবৃতম। অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আবৃত থাকে, গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। বিভিন্ন মাত্রায় কাম সবার আছে, গাছপালার, পশু পাখি, মানুষের। তো তিনটা উদাহরণ দিয়েছেন। ধূমের দ্বারা আবৃত থাকে অগ্নি, এটা মানুষের। মানুষের কাম খুব প্রখর। যেরকম আগুন আছে, ধোঁয়া দেখা যাচ্ছে, একটু হাওয়া দিলেই দাউ দাউ করে জ্বলে উঠবে, মানুষের তাই। কাম একদম প্রখর, একটু সুযোগ পেলেই। হ্যাঁ, সেই জন্য শাস্ত্রে খুব সাবধান করা হয়েছে। ন জাতু কাম কামান উপভোগে ন সম্মতি হবিষা কৃষ্ণ বর্তমান ভূয়া এভাবে বর্ত। মাত্রা সস্রা দুহিত্রা বা নাবিভিক্ত সনভাবে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি। মাত্রা মানে মা, সস্রা মানে বোন, দুহিত্রা মানে কন্যা। কখনো যুবতী মা, যুবতী বোন বা যুবতী কন্যার সঙ্গে একান্তে বসবে না। একান্তে মানে তিনি আর আপনি, আর কেউ নেই না। যুবতী মা হলেও যুবতী বোন আর যুবতী কন্যা। প্রহ্লাদ মহারাজ বলেছেন,
পুরুষ হচ্ছেন মাখনের পাত্র বা ঘি, আর স্ত্রী হচ্ছে আগুন। আগুন কাছে থাকলেই স্ত্রী গলবেই, সরি, আগুন কাছে থাকলেই পুরুষ গলবেই। সে মা হোক, বোন হোক, আর কন্যা হোক, খুব সাবধান। এখন প্রশ্ন আছে, এই কাম সম্বন্ধে সাবধান কেবল সন্ন্যাসীদের, ব্রহ্মচারীদের? যারা গৃহস্থ তাদের সাবধান না। ভাগবত বলছেন যে বোন, মা তো ব্রহ্মচারীর আছে, তাকে সাবধান করা আছে বোনের সঙ্গে, মায়ের সঙ্গে খুব ঘনিষ্ঠতা যেন না হয়, বা একা যেন না থাকে। কিন্তু বোন, মা তো ব্রহ্মচারীর আছে, কন্যা তো গৃহস্থের আছে, তাই গৃহস্থকেও সাবধান করছে। আরো আলোচনা করব যে আপনি মনে করছেন যে আমি তো কাম উপভোগ করছি, আমারও তো কামের বাসনা মিটে গেছে, সেটা সম্বন্ধে পরের শ্লোকে আসছে। তো এখানে 3টা স্টেজ বলেছেন। অগ্নি যেমন ধূমের দ্বারা, সেটা হচ্ছে মানুষের কাম, জাগ্রত একটু হাওয়া দিলেই, হ্যাঁ, একটু সেজে গুজে সামনে দাঁড়ালে পুরুষ গলে যাবে। আগেকার দিনে মন সংযম করেছেন, ইন্দ্রিয় সংযম করে প্রাণায় অভ্যাসের দ্বারা তারা ঈশ্বর সাধনা করতে গিয়েও ইন্দ্র তাদেরকে পতন ঘটিয়েছে এই মহিলাকে দিয়ে। স্বর্গ থেকে ভাড়া করে অপ্সরাদের নিয়ে এসে সৌভরী মুনি, বিশ্বামিত্র মুনি, বড় বড় মুনি পতন ঘটিয়েছে। সৌভরী মুনি তো তিনি ইন্দ্রিয় জপ করে জলের নিচে চলে গেলেন, সেখানে গিয়েও তার পতন হল। তো জরাই, সরি, অগ্নি ধূমের দ্বারা মানুষের কাম, দর্পণ ধুলোর দ্বারা আবৃত পশু পক্ষী, আর জরায়ু গর্ভ যেমন জরায়ু দ্বারা, এটা হচ্ছে গাছপালা। গাছপালারও কাম আছে, পশু পক্ষীর তো কাম আছেই, তবে তাদের কাম, পশু পক্ষীর কাম একদম লিমিট। তারা সব সময় একই সঙ্গে থাকে, উলঙ্গ থাকে। পশু পাখি দেখেন, কুকুর, গরু, হিংস্র পশু যত, কিন্তু তারা তো তাদের প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত, একবার কাম উপভোগ করে। কিন্তু মানুষের তো কোনো লিমিট নেই। আপনি বলুন গাছপালার কাম কেমন? গাছপালাও দেখবেন, লতা হচ্ছে, লতা গাছ হচ্ছে স্ত্রী, আর বড় বড় গাছ হচ্ছে পুরুষ। লতা সঙ্গে সঙ্গে পুরুষকে জড়িয়ে 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 উঠবে, তাদের ভিতরে কাম দেখা যায়। আবৃতম জ্ঞান মেতেন জ্ঞানীন নিত্য বৈরিনা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ অনলেন চ। কামরূপী চিরশত্রুর দ্বারা চেতনা আবৃত, এই কাম আগ্রাসী, অগ্নির মতো চির অতৃপ্ত। অগ্নির মতো চির অতৃপ্ত মানে মানে আগুনে ঘি ঢেলে যেরকম আগুন নেবানো যায় না, কাম উপভোগের দ্বারা কাম শান্ত হয় না। কেউ বলবে আমি গৃহস্থ, আমার কাম শান্ত হয়ে গেছে, না। এই জগতে যত এই এই ধর্ষণ বা রেপ কেবল সন্ন্যাসী মহারাজ বা ব্রহ্মচারীরা করছে না, গৃহস্থরাই করছে। যারা কাম উপভোগ করছে তারাই করছে। কাম উপভোগের মাধ্যমে কাম শান্ত হয় না, কামের উপভোগের চাহিদা বেড়ে যায়। তাই
দেখবেন ভাগবত মে সব থেকে সুপার কাম এনজয় করেছেন তার নাম ভাগবত মে এসে গেছে। যে কাম ত্যাগ করেছে তার নামও ভাগবতে আছে। বহু মুনি ঋষি, নারদ আদি, চতুর্কুমার আদি বহু লোকের নাম আছে। সেই সঙ্গে সুপার কাম উপভোগ করেছেন তার নামও আছে। কে? যজাতি মহারাজ। যজাতি মহারাজ নিজের যৌবনে তো কাম উপভোগ করেছেন, ছেলের যৌবন নিয়ে উপভোগ করেছেন। এবং তারই এই সমস্ত বার্তা। ন যাতু কাম কামান উপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণ বর্তমেন ভুয়া এভাবেই বর্ধতে। কাম উপভোগের দ্বারা কাম শান্ত হয় না। ঠিক যেরকম ঘি ঢাললে আগুন নিভে যায় না, তাই কামকে উপভোগের থেকে ওকে কন্ট্রোল করতে হবে। গীতায় ভগবান বলছেন, যখন থেকে মানুষ কাম উপভোগ করতে চেষ্টা করে তখন থেকেই তার দুঃখ শুরু হয়। দেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ যে নয় এ বতে আদ্যন্তবন্ত কৌন্তেয় ন তেসু রমতে বুধ। যারা যোগী, যারা আত্মারাম পুরুষ, তারা ওই কাম উপভোগে সুখ পায় না। আর দেহি সংস্পর্শ সুখ যখন থেকে তুমি করবে তখন থেকে তোমার দুঃখ শুরু হবে। তো তাই কামকে জয় করো। কিভাবে জয় করবে? না, আগে জেনে নাও কাম কোথায় থাকে, সেটা জানতে হবে। কিন্তু ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি সাধিষ্ঠানমুচ্যতে এতই বিমহ্যতেষ জ্ঞানম আবৃত্ত দেহিনাম। এই শরীরের তিনটা মূল ঘাঁটি কাম দখল করে বসে আছে: ইন্দ্রিয় সমূহ, মন আর বুদ্ধি। ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। তো চোখ টেনে নিয়ে যাচ্ছে আমি পুরুষ হলে সুন্দর স্ত্রীর প্রতি, আর আমি স্ত্রী হলে সুন্দর পুরুষের প্রতি টেনে নিয়ে যাচ্ছে। চোখ, কান, তারপরে পঞ্চ কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাত, পায়ু, একবার হাতটা ধরি, একবার হাত ধরে রথে তুলেছিলেন ভীষ্মদেব ভাইয়ের বিয়ের জন্য কাশীরাজের 3 কন্যাকে। প্রথম কন্যা তো দাবি করে বসলেন, হাত ধরেছ মানে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, পানি গ্রহণ হয়ে গেছে। আর এখন তো কতবার হাত ধরাধরি হচ্ছে। তো সেই জন্য ইন্দ্রিয় সমূহ, আর মনে তো সবসময় আছেই, আর বুদ্ধি। যেন সৌভরী মুনি জলের তলায় চলে গেলেন, এইখানে কোনো কামী বস্তু দর্শন করব না, স্পর্শ করব না, কিন্তু মনে তো কাম বাসা বেঁধে যায়, ওখানে গিয়েও পতন। এমন কাম বাসনা দাউ দাউ করে জ্বলে উঠল, মান্ধাতা রাজের 50টা মেয়েকে বিয়ে করেছে। এমনি থাকলে তো একটা বিয়ে হতো, ওখানে 50টা বিয়ে। অনেক বড় ইতিহাস। তো মনে আছে, বুদ্ধিতে আছে, আর ইন্দ্রিয় সমূহ। তো তুমি জয় করো। কিভাবে জয় করবে? তস্মাৎ ইন্দ্রিয়ান্নাদো নিয়ম ভরতর্ষভ পাপমানম প্রজহি হেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে সংযত করো। মন বুদ্ধি তোমার আয়ত্তে নেই। ইন্দ্রিয় তোমার, হাত চাইছে ধরতে, হাতকে না, ধরবে না। চোখ চাইছে দেখতে, না দেখবে না, মুখ ঘুরিয়ে নাও।
ইন্দ্রিয়গুলোকে সংযত করো আগে। আর কি করবে না, প্রথমে ইন্দ্রিয় সংযত করে জ্ঞান বিজ্ঞান নাশক পাপের প্রধান প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। প্রথমে ইন্দ্রিয় সংযম। আর দুটো শ্লোক আছে। তারপরে ভগবান গীতায় 2য় অধ্যায়ে তিনি বলেছেন যে প্রথমে তুমি ইন্দ্রিয় সংযম কিভাবে করবে। ধ্যায়ত বিষয়ান পুংস ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তুষ অভিজায়তে। স্বাভাবিকভাবে একটা পুরুষ স্ত্রী চিন্তা আসবেই, কিন্তু বেশি চিন্তা করলে আসক্তি থেকে কাম উপভোগ করতে ইচ্ছা হবে। কামের পরে ক্রোধ, ক্রোধের পরে ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ সেতি বিভ্রম, বুদ্ধিনাশ পণসতি। তাই ইন্দ্রকে আগে সংযম করে। চিন্তা আসতে পারে, কিন্তু বিচার করে দেখো না, এটা আমার করা ঠিক হবে না। চিন্তা মাত্রই কেটে যাও। থিঙ্কিং, ফিলিং, উইলিং। থিঙ্কিং তো আসবেই। কেউ যদি মনে করেন আমার কাম চিন্তা আসে না, মহারাজ আপনি এতভাবে বলছেন, এগুলো এত বড় কথা নয়। আমি কিন্তু সংযমী, আমি এসবের দ্বারা প্রভাবিত হই না। না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। কত বড় বড় হাতি ইন্দ্র এনে পতন ঘটিয়ে দিয়েছেন। এক ঝলক দেখে নিয়েছেন, অপ্সরা কত সুন্দরী, কানে একটু নূপুরের ধ্বনি শুনে কত বড় বড় মুনি ঋষি পাল্টি খেয়েছে। আমরা তো অত বড় মুনি ঋষি না। আমাদের এই জগতের কোনো কামই একটু সুন্দর সেজে গুজে আমার সামনে দাঁড়িয়ে গেলেই পতন। আর ইন্দ্রকে স্বর্গ থেকে ভাড়া করে আনতে হবে না। কেউ যেন নিজেকে অহংকার বশত এটা মনে না করে যে আমি কামকে জয় করেছি। না, তো প্রথমে ইন্দ্রিয় সংযম করো। ইন্দ্রিয়াণি পরাণি আহু ইন্দ্রিয়েভ্য পরম মন, মনসস্তু পরা বুদ্ধি যো বুদ্ধি তস্তু স। ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর আত্মা বুদ্ধি থেকে শ্রেষ্ঠ। আর একটু জ্ঞান লাগবে। প্রথম হচ্ছে ইন্দ্রিয় সংযম করো, আর দ্বিতীয় হচ্ছে জ্ঞান অনুশীলন। জ্ঞান কি জ্ঞান? আরে আমি তুমি পুরুষ বা স্ত্রী নই তো, আমার তো আত্মা, ভগবানের অংশ। আত্মা এই কাম উপভোগ করে না। আত্মার খাদ্য হচ্ছে ভগবানের সেবা, ভগবানের কথা আস্বাদন, ভগবানের নাম উচ্চারণ। এই পুরুষ স্ত্রী এগুলো তো দৈহিক পরিচয়, দেহ উপভোগ করে, আত্মা তাতে খুশি হয় না। তাহলে কামকে জয় করার জন্য লাগবে জ্ঞান, কামকে জয় করার জন্য লাগবে ইন্দ্রিয় সংযম। এই জ্ঞানের কথা পরের অধ্যায়ে আলোচনা হবে। কোন জ্ঞান পেলে আমি এই কামকে জয় করতে পারবো। লাস্ট শ্লোক, এবং বুদ্ধে পরং বুদ্ধিয়া স্তভ্য আত্মনা আত্মনা জহি শত্রুং মহাবাহ কামরূপম দুরাসদম। হে মহাবীর অর্জুন, এভাবে নিজেকে জড় ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত জেনে নিশ্চয়ই আত্মিকা বুদ্ধির দ্বারা কামকে জয় করো এবং চিৎ শক্তির দ্বারা উঠে দাঁড়াও, যুদ্ধ করো। চিৎ শক্তি লাগবে, গুরু কৃপা লাগবে, ভগবত জ্ঞান লাগবে, তবে কামকে জয় করতে পারবে। সেই জ্ঞানের কথা ভগবান পরবর্তী অধ্যায়ে তিনি বলবেন। এইভাবে আমরা 3য় অধ্যায় সমাপ্ত করলাম। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে কর্মযোগ নাম 3য় অধ্যায়। 3য় অধ্যায় সমাপ্ত হলো। তো কালকে তো রবিবার, কালকে টকশো, গীতার উপরে টকশো, গীতার উপরে বিভিন্ন প্রশ্ন
আপনি পাঠান। গীতা কেন পড়বো? গীতা পড়তে গেলে কি শুদ্ধতা অবলম্বন করতে হবে? প্যান্ট শার্ট পরে কি গীতা পড়বো? পড়া যায়? বিছানায় বসে কি গীতা পড়া যায়? অফিসে বসে কি গীতা পড়া যায়? গীতা যদি ভুলভাবে উচ্চারণ হয় তাতে কি পাপ হয়? বিভিন্ন 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 প্রশ্ন করবেন। কালকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত থাকবেন পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি প্রেম স্বামী মহারাজ। আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি সুদূর উজ্জয়িনী থেকে এখানে এসেছেন আমাদের টক শো শ্রোতাদের মনের বিভিন্ন প্রশ্নের উত্তরের খোলসা করতে। কালকে টক শো সন্ধে 7:30টায়। আবার সোমবার দিন আমরা গীতার 4র্থ অধ্যায় নিয়ে হাজির হব। তো গীতাদানের একটু লিস্ট পড়ে দিই। প্রতিদিন প্রচুর পরিমাণে গীতাদান আসছে গীতা জয়ন্তী উপলক্ষে। অনুত্তমা গীতা দেবী দাসী, শিপ্রা মোদী, মৌসুমী মল্লিক প্রত্যেকে একটি করে গীতা, প্রিয়াঙ্কা গুচ্ছের 4টি, আয়ুষী মেটো, সম্রাট বড়াল, সোমনাথ মাইতি, প্রিয়াঙ্কা মাইতি, গোপীনাথ ঘোষ, শর্মিলা ঘোষ, অপর্ণা ঘোষ, যমুনা পড়েল, রত্না ঘোষ, সুলতা ঘোষ, মদন মোহন মুরারি দাস, অনামিকা মাইতি, সনত কুমার ঘোষ, পদ্মা মাইতি সবাই একটি করে গীতা। প্রজ্ঞা মাইতি, তুলতুল মান্না, অমিত মান্না, তিয়াসা পাল, চন্দনা কাঁড়ার, মনমোহন মান্না, প্রতিমা মাইতি, শিপ্রা খামারু, সমরেশ খামারু প্রত্যেকে একটি করে। পদ্মা সেমিনী দেবী দাসী 51টি গীতা, বলদেব অচ্যুত দাস 21টি গীতা, মঙ্গলা অচ্যুতকান্তা দেবী দাসী 12টি গীতা, নিশা দাস 10টি, শঙ্কর মজুমদার 21টি, পার্থ মজুমদার 2টি, মিতু মজুমদার 1টি, করুণাকর শ্রীবাস দাস 5টি, দীপ্ত সাহা, মণি সাহা, পুষ্পা কুণ্ডু, শিবনাথ দত্ত 1টি করে, রত্ন সবিতা দেবী দাসী 2টি, ছত্রনারায়ণ 2টি, নন্দিনী যশশ্রী, মমতাময়ী গোলুকেশ্বরী দেবী দাসী 8টি গীতা। তো আজকে এই পর্যন্ত গীতাদান অনুষ্ঠান আমরা ঘোষণা করলাম। বাকি আপনারা যারা গীতা পাঠাতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠাবেন। এখনো পুরো মাস আমরা গীতাদান গ্রহণ করব ডিসেম্বর মাসে। তো যারা যারা আজকে নাম পড়লাম সমস্ত গীতাদাতা এবং গীতাদাতাদের পরিবারের সার্বিক মঙ্গল, সুখ, শান্তি, সমৃদ্ধি আশায় গীতা বক্তা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।